পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দনের স্থিতিস্থাপকতা অধ্যায়ের এর আগে আমরা 3টে ভিডিও দেখিয়েছিলাম। এবারে চতুর্থ ভিডিও এবং সর্বশেষ ভিডিও। এই ভিডিওতে আমরা দেখাবো ক্যান্টিলিভারের অবনমনের রাশিমালা। তো ক্যান্টিলিভার মানে কি? কোনো একটা দৃঢ় অবলম্বনে কোনো একটা দণ্ডের এক প্রান্ত যুক্ত থাকবে এবং অপর প্রান্তে ভার চাপানো হবে। ঠিক আছে, ভার চাপানো হলে কি হবে? দণ্ডটা বেঁকে যাবে। এটাই হচ্ছে ক্যান্টিলিভারের মূলনীতি। তাহলে তুমি মনে করো একটা সোজা ছিপ নিয়ে মাছ ধরতে গেলে, তো এক পর্যায়ে যখন মাছ টোপ গিলবে তখন মাছটা ছুটোছুটি করবে, সেই অবস্থায় কী হবে? তোমার ছিপটা বেঁকে যাবে। এটাই হচ্ছে ক্যান্টিলিভারের উদাহরণ। এবার দেখো, এখানে একটা দণ্ড রয়েছে, এবি দণ্ড। এর এই প্রান্ত, এ প্রান্তটা এই অক্ষের সাথে দৃঢ়ভাবে আটকানো রয়েছে। ঠিক আছে, এবি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল। এখান থেকে এক্স দূরত্বে আমরা একটা বিন্দু নিলাম, পি অফ এক্স ওয়াই। ওকে, এখানে এক্স দূরত্বে যে বিন্দুটা রয়েছে, এখানেই সেম দূরত্বে রয়েছে বি প্রাইম বিন্দুটা। ঠিক আছে, এখানে এক্স দূরত্ব যেটা, সেটাই হচ্ছে এখানে বি প্রাইম। তো এখানে ছিল পি অফ এক্স ওয়াই, এখানে হচ্ছে বি প্রাইম এল ডেল। ওকে, তাহলে এই এক্স আর এখানে হচ্ছে এল। তাহলে ভারযুক্ত প্রান্তে এক্স ইজ ইকুয়াল কী হবে? এল। আর এই দূরত্বটুকু কত হবে? এই সমগ্র অংশটা যদি এল হয়, এইটুকু যদি এক্স হয়, তাহলে বাকিটুকু অবভিয়াসলি এল মাইনাস এক্স। এল দৈর্ঘ্যের ক্যান্টিলিভারের নিষ্ক্রিয় অক্ষ হচ্ছে এবি। এর এ প্রান্ত কোনো দৃঢ় স্থানে আটকানো রয়েছে, এই যে এই এ প্রান্তটা আটকানো রয়েছে, এবং বি প্রান্তে ডব্লু পরিমাণ ভার যুক্ত করা হলো। এ ভার নিম্ন অভিমুখী, এই যে নিচের দিকে অভিমুখ করে উলম্বভাবে ক্রিয়াশীল। ঠিক আছে, এবারে তাহলে বক্রনমনের ভ্রামক, বক্রনমনের ভ্রামক সমান সমান YIG ডিভাইডেড বাই আর। তাহলে এইটা আমরা কিভাবে পেয়েছি সেটা বোঝার জন্য আমরা যে ভিডিওতে বক্রনমনের ভ্রামকের রাশিমালা বের করেছিলাম, তোমরা অবভিয়াসলি সেই ভিডিওটি দেখে নিবে। এরপরে বিক্ষেপণ দ্বন্দ্ব, বিক্ষেপণ দ্বন্দ্ব সমান সমান হচ্ছে ডব্লু ইন্টু এই ওজন গুণ এই যে দূরত্বটুকু রয়েছে, এই দূরত্বটুকু এল মাইনাস এক্স। ওকে, তাহলে ডব্লু ইন্টু এল মাইনাস এক্স, এখানে যে দূরত্ব থাকবে সেটাই ওজনের সাথে গুণ হবে। তাহলে বিক্ষেপণ দ্বন্দ্ব মানে হচ্ছে তুমি যখন ভার ঝুলাবে তখন এই বস্তুটা বেঁকে যাওয়ার সময় একটা দ্বন্দ্বের উৎপন্ন হবে। ঠিক আছে, সেই দ্বন্দ্বটা হচ্ছে বিক্ষেপণ দ্বন্দ্ব, যেটা উল্টো দিকে ক্রিয়া করবে। তাহলে ডব্লু ইন্টু এল মাইনাস এক্স হচ্ছে বিক্ষেপণ দ্বন্দ্ব। সাম্যাবস্থায় বক্রনমনের ভ্রামক এবং বিক্ষেপণ দ্বন্দ্ব হচ্ছে সমান। তাহলে সাম্যাবস্থায় কি হবে? এইটা ইজ ইকুয়াল এইটা YIG ডিভাইডেড বাই আর ইজ ইকুয়াল ডব্লিউ ইন্টু এল মাইনাস এক্স। ওকে, অর 1/r সমান সমান ডব্লিউ ইন্টু এল মাইনাস এক্স ডিভাইডেড বাই YIG। এই YIGটাকে এইটার নিচে ভাগ দিয়ে দিলাম। এবারে কিন্তু আমরা একটা ব্যাসার্ধের সূত্র থেকে জানি, উপপাদ্যের একটা নিয়ম আছে, একটা উপপাদ্যের প্রমাণ আছে, 1/r সমান সমান ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। ওকে, তাহলে ওই উপপাদ্যটা এখানে বর্ণনা করার সময় নেই, তাহলে তোমরা এটাকে মনে রাখবে 1/r সমান সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে এই 1/r এর পরিবর্তে আমরা বসাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। তাহলে লিখি আমরা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার সমান সমান এই টার্ম তো আছেই, ডব্লিউ ইন্টু এল মাইনাস এক্স ডিভাইডেড বাই YIG। ওকে, এইটাকে দাও 1 নং সমীকরণ আর এইটাকে দাও 2 নং সমীকরণ। এবার 2 নংকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে 2 নংকে ইন্টিগ্রেশন করলে এই অংশটা মুছে ফেলি, শুধু 2 নং সমীকরণটা থাক, আর কিছুর দরকার নেই আমাদের। দুই নংকে ইন্টিগ্রেশন করে পাই। এখানে কয়টা ডিফারেন্সিয়েশন রয়েছে? 2টা। আমি যদি একটু আলাদা করে লিখি তাহলে ddx ইন্টু dy বাই dx। ওকে, এটাকেই আমরা লিখতে পারি এভাবে।
ওকে, এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এই ইন্টিগ্রেশন আর এই ডিফারেন্সিয়েশনে কাটাকাটি যাবে, থাকবে কি ডিওয়াই বাই ডিএক্স ডিডিএক্স অফ ওয়াই সমান সমান এপাশে ইন্টিগ্রেশন করলে কি হবে দেখো, এপাশে আমরা এই অংশটাকে করতে পারবো না, ডব্লিউ বাই ওয়াই আই জি, এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা বাইরে রাখি ডব্লিউ বাই ওয়াই, যাক ওয়াইটা পরে লিখলাম, ওয়াই আই আই জি ওয়াই। ওকে, আর ভিতরে রয়েছে এল মাইনাস এক্স, এটাকে করা যাবে। তো এলকে করলে হবে ইন্টিগ্রেশন যদি করি তাহলে এলকে করলে সাথে একটা এক্স আসবে, হবে এল এক্স মাইনাস এক্সকে করলে কি আসবে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই সূত্রটা আমি এর আগের ভিডিওগুলোতে অনেকবার দেখিয়েছি, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হবে এন প্লাস ওয়ান। ওকে, তাহলে এখানে এক্সের পাওয়ার কত আছে ওয়ান, তাহলে এক্সের পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে কি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হবে এন প্লাস ওয়ান, এখানে এন এর পাওয়ার মান কত আছে ওয়ান, তাহলে এন প্লাস ওয়ান মানে টু, তাহলে এক্স স্কোয়ার বাই টু, তাহলে লিখি আমরা এক্স স্কোয়ার বাই টু প্লাস একটা ধ্রুবক নিলাম আমরা কে ওয়ান দিয়ে। ধ্রুবক নেওয়ার কারণ হচ্ছে এখানে আমাদের ইন্টিগ্রেশনের কোনো লিমিট নেই, যদি ইন্টিগ্রেশনের লিমিট থাকতো সেক্ষেত্রে আমরা এটাকে ধ্রুবক নেওয়ার প্রয়োজন মনে করতাম না, কিন্তু যেহেতু আমাদের কোনো লিমিট নেই সেই কারণে আমরা এখানে একটা ধ্রুবক নিয়ে নিলাম। এটাকে দেই আমরা 3 নং সমীকরণ। হ্যাঁ, তাহলে যখন এক্স ইজ ইকুয়াল জিরো, যখন এক্স ইজ ইকুয়াল জিরো তখন ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল কী হবে জিরো, ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল জিরো, এবং কে ওয়ান ইজ ইকুয়াল কী হবে, কে ওয়ান ইজ ইকুয়াল হবে জিরো। কেননা দেখো যদি এক্সের মান জিরো হয় তাহলে এই সমগ্র অংশটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, তাহলে এক্স সমান সমান কী থাকবে শুধুমাত্র একটা জিরো। তাহলে 3 নং হতে পাই, 3 নং হতে পাই, 3 নং হতে পাই ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল ডব্লু বাই ওয়াই আই জি ইন্টু এল এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু। ওকে, ও এখানে যে 1 নং সমীকরণ দিয়েছিলাম সেটা এখনো দেখা যাচ্ছে, গেল। এটাকে দেই আমরা 4 নং সমীকরণ, শুধুমাত্র কে ওয়ানটাকে আমরা বাদ দিয়ে লিখলাম যেহেতু একটা ধ্রুবক আসবেই লিমিট না থাকলে। এরপরে দেখো এইটাকে যদি আমরা আরেকবার ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে কি হবে, এটাকে যদি আবার আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 4 নংকে ইন্টিগ্রেশন করে পাই, তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে, থাকবে কি ওয়াই, তাহলে লিখি আমরা ওয়াই সমান সমান, এখানে এইটা তো কনস্ট্যান্ট আছে এটাকে অবভিয়াসলি কিছু করা যাবে না, তাহলে থাকলো ওয়াই আই জি। এখন ইন্টিগ্রেশন এলকে তো করা যাবে না, এল থাকলো সাইডে, যদি এক্সকে করি তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই টু, যেটা একটু আগে আমরা দেখিয়েছি, তাহলে এখানে আর দেখানোর প্রয়োজন নেই, এল থাকলো সাথে, তাহলে হবে এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার করলে কি হবে এক্স স্কোয়ারটা কিউব হবে আর নিচে 3 আসবে, তাহলে 3 দুগুণে হবে 6, তাহলে দেখো আমি আরেকবার বুঝিয়ে দিই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার টু প্লাস হবে ওয়ান, নিচে হবে টু প্লাস ওয়ান, তাহলে কি হবে এক্স কিউব ডিভাইডেড বাই থ্রি, এই থ্রির সাথে এই টু গুণ হবে তাহলে হবে 6, আর নিচে তো উপরে তো এক্স স্কোয়ারই হবে। ওকে, নিচে হবে 6 উপরে হবে স্কোয়ার, যেহেতু এই টু আছে এজন্য হচ্ছে 6, যদি এখানে 4 থাকতো তাহলে হতো 3 4 12, তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই 6 প্লাস কে টু। যেহেতু আমাদের কোনো লিমিট নেই সে কারণে এখানে আমাদের ধ্রুবক আসবেই। আবার যখন x ইজ ইকুয়াল 0 তখন y ইজ ইকুয়াল অবভিয়াসলি 0ই হবে, যদি x ইজ ইকুয়াল 0 হয় তাহলে y ইজ ইকুয়াল 0, তাহলে x 0 মানে কি এই অংশটা 0 হয়ে যাবে, y 0 মানে এটাও 0, তাহলে কি 2 ইজ ইকুয়াল কী হবে 0, এবং k2 ইজ ইকুয়াল হবে 0। ওকে, তাহলে 5 নং থেকে পাই, 5 নং থেকে পাই y সমান সমান এটা, y সমান সমান ডব্লু
ওয়াই আই জি ইন্টু এল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই 6। ওকে, যেহেতু আমরা কে2 সমান সমান শূন্য পেয়েছি, সেই শূন্যর মানটা কে2-র পরিবর্তে বসিয়ে দাও, তো শূন্য লেখার দরকার নেই। এটাকে দাও 6 নং সমীকরণ। এবারে আমরা উপরের অংশ দরকার নেই, উপরের অংশ মুছে ফেলি। এবারে দেখো, যেটা আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই ভারযুক্ত প্রান্তে x ইজ ইকুয়াল হবে কি l, তাহলে ভারযুক্ত প্রান্তে x ইজ ইকুয়াল হচ্ছে l। তাহলে আমরা সব জায়গায় x এর পরিবর্তে আমরা লিখব l। তাই 6 নং হতে পাই y সমান সমান w বাই ওয়াই আই জি ইন্টু এল, আর এই এক্স স্কোয়ারের পরিবর্তে লিখবো আমরা এল স্কোয়ার, এল ইন্টু এল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2। আচ্ছা, এখানে তো মাইনাস ছিল, আমরা প্লাস কেন দিলাম? এখানে ছিল মাইনাস, তারপরে এখানে কিন্তু মাইনাসই হবে, আমি আগের বারে ভুলে প্লাস দিয়ে ফেলেছিলাম। এল কিউব ডিভাইডেড বাই হবে, যেহেতু এক্স কিউব আছে তাহলে কি হবে এল কিউব ডিভাইডেড বাই 6 সমান সমান আমরা হিসেব করি একটু, ডব্লিউ ওয়াই আই জি ইন্টু এল কিউব ডিভাইডেড বাই 2, এল কিউব ডিভাইডেড বাই 2 মাইনাস এল কিউব ডিভাইডেড বাই 6, তাহলে ডব্লিউ ইন্টু ওয়াই আই জি, আর এই এল কিউবটা আমরা কমন নেই, এল কিউব কমন নিলে কি থাকবে, এখানে হাফ, ওখানে থাকবে 1/6, তাহলে হাফ মাইনাস 1/6 করলে কি হবে, হাফ মাইনাস 1/6 যদি করি, 6 হচ্ছে লসাগু, তাহলে 3 দুগুণে 6, 3 এক গুণে 3, মাইনাস 6 একবার যাবে, তাহলে থাকবে কি 1, তাহলে হবে 2/6 মানে হচ্ছে 1/3। ওকে, তাহলে এই টোটাল অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/3 এইটুকুর পরিবর্তে। তাহলে লিখি আমরা ডব্লিউ এল কিউব ডিভাইডেড বাই থ্রাইস ওয়াই আই জি, দ্যাটস ইট। এটাকে দেই আমরা 7 নং সমীকরণ। এটাই হচ্ছে আমাদের নির্দিষ্ট ক্যান্টিলিভারের অবনমনের রাশিমালা, যেখানে ক্যান্টিলিভারের নিজ ভর অকার্যকর। এখানে কিন্তু আমরা ক্যান্টিলিভারের নিজ ভর উপেক্ষা করে নিয়েছি, ঠিক আছে? তাহলে এই ভিডিও এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।